আপনি আবার খেলবেন? আপনি তো বড় আমি খেলছিলাম না, আপনার কোনো কথা নেই। নাই পড়িনি খেলবে না। মাছ দেখা মুশকিল আছে, মুশকিল, এত ভিড়ে মাছ দেখা মুশকিল। ফাঁকা হয়ে যান না, একটু দেখতে দিন সবাইকে। এই যে এত ভিড়ে মাছ দেখার দরকার নেই। হ্যালো বন্ধুরা, তো আমি বাসে করে চলে এসেছি পুরীতে। শুধু আমি না, আমার সাথে আরও আমার মেয়ে, আমার স্বামী, সবাই মানে বন্ধু বান্ধব সবাই মিলে আমরা চলে এসেছি পুরীতে ঘুরতে। তো ঘুরতে এসে প্রথমেই আমরা চলে এসেছি ভুবনেশ্বর মন্দিরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে মন্দির, ভুবনেশ্বর মন্দির। তো এখানে গেট মানে বন্ধ আছে, কারণ হচ্ছে আমরা একটু সকাল করেই এসেছি। দাঁড়া দাঁড়া দাঁড়া। জায়গা আছে। হ্যাঁ, কন্ডাক্টর টিকিট এই যে এই মন্দিরটারও গেট বন্ধ, মানে সব মন্দিরের গেট একসঙ্গেই খুলবে। ওই দেখো বন্ধুরা, রথ, যেই রথ টানা হয় ওই রথ রয়েছে ওখানে। তারপরে আমরা ঘুরতে ঘুরতে একদম চলে এলাম যেখানে মাছ থাকে। তো তোমরা যারা এসেছো নিশ্চয়ই জানো যে কোন জায়গায় মাছ থাকে, মানে সামনেই, মানে রাস্তার গায়েই আছে, দেখতে পাবে তোমরা। তো দেখো কত বড় বড় মাছ, কত সুন্দর। আমি তো মানে দেখে কত সুন্দর ভালো লাগছিলো। যেই দেখে তারই ভালো লাগবে। মানে তোমাদের এতে ফোনে তো তবুও অতটা দেখাচ্ছে না, মানে এত মানে মাছে ভর্তি ভর্তি, আর বলার কিছু নেই। তো তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এখানে চান করতে দেয়, কিন্তু সাবান তোমরা মাখতে পারো না। আর আমি ভাবলাম যে রথটা আর একবার দেখি দিই। তো এই দেখো বন্ধুরা, রথটা আমি তো দেখতে দেখতে সামনেই চলে এলাম, এসে একদম ছুঁয়ে প্রণাম করে নিলাম। একদম রথের সময় তো আর ছুঁয়ে প্রণাম করা হয় না, সেই জন্য ভাবলাম প্রণামটা করেই নিই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো বন্ধুরা, ভুবনেশ্বর মন্দির থেকে এবার আমরা চলে এলাম একদম পুরো বুদ্ধদেব মন্দিরে। তো বুদ্ধদেব মন্দিরে বড় বাস যাবে না, যেহেতু এখানে বাস আছে। এখানে বাসে ভাড়া আলাদা করা হয়, টিকিট করা হয়। সেই টিকিট করে তোমাদের বাসে করে পাহাড়ের উপরে উঠতে হবে, উঠে তবেই তোমরা বুদ্ধদেবের মন্দির দেখতে পাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এই যে বাসে চেপে পড়েছি, আমার এত মানে গা গুলো এই বাসে চাপলো। তবু কী করবো, আমি মানে ভিডিও করবো বলে আমি মানে উঠে পড়েছি। তো আমার ঘোরা আছে আগে, তাও ভাবলাম যাই বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবো। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই ব্যাগগুলো ভুললেই না মাথাটা ঘুরে।
ডালা ঝোলা আমার কিছু নেওয়ার নেই, আমার যা তো আর যাই কর। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ যে আমি চলে এসেছি মন্দিরে, দিয়ে মন্দিরে এসেই সঙ্গে সঙ্গে আমি একদম উপরে উঠে গেলাম, উঠে একদম বুদ্ধদেব মন্দিরের দিকে রওনা দিয়ে দিলাম। তো মন্দিরটা কত সুন্দর লাগছে বন্ধুরা, তো তোমাদের দেখে কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। তো মন্দির জিনিসটা দেখলেই খুবই ভালো লাগে। আর এইখানে আর একটা জিনিস আছে যেটা তোমাদের দেখলে আরোই ভালো লাগবে, যে মানে মন্দিরের ওপরে উঠে যখন তোমরা সাইডটা দেখবে না, ও ওপর থেকে নিচটা দেখতে এত সুন্দর লাগে। তো তোমাদেরও আমি দেখাচ্ছি। তো প্রথমে তোমরা সাইডটা দেখে নাও কত সুন্দর লাগছে। তো আমার তো দেখে খুবই ভালো লাগছিল। তো বন্ধুরা আমার গলাটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি অনেকটাই হাঁপিয়ে গেছি। তো আমি ওপরে উঠতে উঠতে অনেকই সত্যি হাঁপিয়ে গেছিলাম, আমি বলে না, যারা উঠছে সবাই মানে হাঁপিয়ে যাচ্ছে। আর কত সুন্দর দেখতে লাগছে দেখলে তো ওপর থেকে নিচটা, আর তার সঙ্গে বুদ্ধদেবের মন্দির, বুদ্ধদেব সব কিছু একদম আমাকে সুন্দর লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্টে বলো। তো বন্ধুরা এবারে চলে এলাম সোজা একদম রুমে এসে একদম দেখে নাও আমাদের নিচে রান্না বান্না হচ্ছে। আমরা যে বাসে এসেছি সেই বাসে কাকা কাকিমারা সবাই মিলে সব মানে যারা রাঁধুনি সব বসে আছে, রান্না বান্না করছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা? তো আমরা এখন রওনা দিয়ে দিলাম একদম বেশি না দেরি করে একদম চান করতে যাওয়ার জন্য। তো রেডি সেডি গো। তো আমরা সবাই মিলে চান করতে যাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে। আর তার সঙ্গে তোমাদের দেখে দিই যে আমরা ভূদেবীতে আছি, যে হোটেলটা আছি সেই হোটেলটার নাম হচ্ছে ভূদেবী। তো আগেও যখন এসেছিলাম, আগের বারে ছিলাম আকাশ হোটেলে, তার আগেও অনেকবার এসেছি। তো অনেক হোটেলেই থেকেছি। তো খুবই সুন্দর সবই হোটেল ভালো। আর এই ভূদেবী হোটেলটায় মানে রুমগুলো অনেক বড় আছে জানো তো, পায়খানা বাথরুম সব কিছু বড়। তো তোমরা দেখতে পাচ্ছ সামনেই সমুদ্রে আমি চলে এলাম। আর এইটা পুরোটাই আমি ভয়েস দিতে হচ্ছে, কারণ হচ্ছে তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ চান। তো সবাই চান করতে ব্যস্ত একদম। তো সমুদ্রের সামনে চলে এলে কান্নায় চান করতে ইচ্ছে হয়। তো আমরা বলতে আমার সঙ্গে যারা আরও সবাই এসছে, আমার মেয়ে, আমার বন্ধু, আমার স্বামী, সবাই মিলে জলে নেমে পড়েছে। আমি খালি শুধু একা ভিডিও করছি। ভিডিও করতে ভাবলাম যে আমাদের ফোনটা নিয়ে এসেছি, কোথায় রাখবো। তো আমাদের সঙ্গে আরও একজন ভাই এসেছিলো, সে চান করবে না বলে উপরে দাঁড়িয়ে ছিল। তাকে বললাম একটু আমার ফোনটা ধরো, আমি ফোনটা ধরতে দিলাম, ব্যাগ শুধু ধরতে দিয়ে তারপর আমিও নেমে পড়েছিলাম চান করতেই। আর তোমাদেরকে আর একটা কথা, এই যে আমরা সবাই মিলে দেখতে পাচ্ছ, বলছিলাম যে বন্ধুরা তোমাদের কেমন লাগছে, আমরা সবাই চান করতে এসেছি একসাথে মিলে, সবাই মিলে বললো। কিন্তু আমার একদম ভালো লাগছিল। কিন্তু কেন ভালো লাগছে না জানো? সাউন্ডটা ভয়েসটা দিতে হচ্ছে, কারণ আমি ভয়েসটা তখন সাউন্ডটা অফ ছিল।
এবার হচ্ছে সন্ধ্যা আরতি করতে চলে এলাম বন্ধুরা। দেখো কত সুন্দর সন্ধ্যা আরতি হচ্ছে। আরে উঠতে বলছে রে। তোদের তো আরতি দেখার পর ভোরবেলা আমরা চলে এসেছিলাম আবারও সমুদ্রের পাড়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই দিয়ে কতগুলো দোকান বসেছে দেখাচ্ছি। এই দোকানটা এইটা তো মানে সাজাচ্ছে এখন, মানে যেহেতু ভোরবেলা। বাচ্চাদের অনেক মানে গেঞ্জি সব কিছু আছে এখানে। একই মানে সব কিছু মানে বসেছে, যে যা কিনতে পারো। এই যে এখানে ঘোড়া যাচ্ছে, ঘোড়ায় উঠলে উঠতে পারো। তাহলে সকালবেলার ভিউটা খুব সুন্দর লাগে, এই জন্য সব ভোরবেলা উঠে আগেই চলে আসে সমুদ্র পাড়ে। অনেকটা সামনে এসে গেছে এই যে নৌকোটা। তো এবারে চলো মাছ আগে আসুক, তারপর তোমাদের মাছ দেখাবো। তো বন্ধুরা ওই যে এসেই গেছে নৌকো, তো তোমাদের দেখাচ্ছি। আরে দাঁড়ান দাঁড়ান সব ফেলে ঢুকাচ্ছে। এই যে এসে গেছে মাছ নৌকা। আমি ঠেলে কাকে? আপনি কাকে ঠেলবেন? আপনি তো পড়াইবেন, আমি ঠেলছিলাম না। আপনার কোনো কথা নেই। সত্যি বন্ধুরা, মাছ দেখতে গিয়ে এত ভিড়ে ঝামালি করছে সবাই, তো বলার কিছু নেই। ঠেলা ঠেলি সব। মাছ দেখা মুশকিল আছে, মুশকিল। এত ভিড়ে মাছ দেখা মুশকিল। ফাঁকা হয়ে যান না, একটু দেখতে দিন সবাইকে। এই যে এত ভিড়ে মাছ দেখার দরকার নেই। তো বন্ধুরা এবার আমরা চলে এলাম বিকেলবেলা একদম ধ্বজা তোলা দেখতে, এবং একেবারে ঠাকুরও দেখতে চলে এলাম। যেহেতু আমরা সমুদ্রের পাড়ে সকালবেলা গেছিলাম, তার আগের দিনও এসে আমরা অনেকটাই মানে আলা হয়ে গেছিলাম, সেই জন্য পরের দিন বিকেলবেলা চলে এসেছিলাম। এই ভিডিওটা আবার তৃতীয় দিনের ভিডিও মন্দিরের। এই যে এই ভিডিওটা দেখছো, এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের জন্মদিনের ভিডিও। মানে সেদিনকে পুজো ছিল, সেদিনে আর মন্দিরে আমরা ঢুকতে পারিনি, কারণ
মন্দিরে পুজো হচ্ছিল, খুব মানে প্রচুর লোক হয়েছিল। তো তোমাদের আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে কতটাই ভিড় হয়েছিল। তো বন্ধুরা, তো তোমাদেরকে বললামই যে ভিড়টা দেখাবো। তো বন্ধুরা চলো তোমাদের ভিড়টা দেখানো যাক। আর এখানে আরও ভিতরে যেমন পুজো হচ্ছে, বাইরেও সেরকম পজিশন নিয়েছিল, অনেক কিছু হচ্ছিল। তো আমরা খুব দেখে খুব ভালো লেগেছে। প্রচুর ভিড় হয়ে গেছে। দেখো বন্ধুরা কিরকম সেজেছে, কত সুন্দর, বাহ খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগছে? বন্ধুরা আমি শর্টের মতো একটু ভিডিওটা বানিয়ে ফেলেছি মাঝখানটাতে, তোমরা একটু কিছু মনে হবে না, দেখে নিও ভিডিওটা। तो दिल का मालूम नहीं क्या बता चली जबरदस्त हवा का तो मेरा वहां परिवार का से एक ही खबर का তো বন্ধুরা পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। টাটা বন্ধুরা, বাই বাই।